মাঠে প্রতিপক্ষকে ড্রিবল করে হারানো মেসির জন্য নতুন কিছু নয়, কিন্তু এবার আলোচনায় তার গোল, অ্যাসিস্ট বা জাদুকরি পাস নয়, বরং রেফারিকে বলা একটি বক্তব্য। ম্যাচের মাঝে উত্তপ্ত মুহূর্তে লিওনেল মেসি সরাসরি রেফারিকে বলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। কি হয়েছিল সেই মুহূর্তে? কেন এতটা ক্ষুব্ধ হয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের রোমাঞ্চকর ম্যাচে নাটকীয়তার কোনো কমতি ছিল না। আলভারেজের দুর্দান্ত গোল, মেসির দশম অ্যাসিস্ট, বিতর্কিত লাল কার্ড, সবকিছুর মাঝে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর বক্তব্য। ঘটনাটি ঘটে ম্যাচের 43তম মিনিটে। সুইজারল্যান্ড একটি ফ্রি কিক পেতে যাচ্ছে, তখন আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই সময় রেফারি পিনেইরো তাকে নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যেতে বলেন, তবে সমস্যা ছিল নির্দেশনায় নয়, বরং রেফারির কথা বলার ভঙ্গিতে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এর তথ্য অনুযায়ী রেফারির আচরণে বিরক্ত হয়ে মেসি সঙ্গে সঙ্গেই বলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। ফ্রি কিক নেওয়ার পরও বিষয়টি সেখানেই শেষ হয়নি। ক্যামেরায় দেখা যায় মেসি আবারও রেফারির কাছে গিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলছি, আপনিও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। অর্থাৎ মেসির আপত্তি ছিল সিদ্ধান্তে নয়, বরং সম্মানজনক আচরণের দাবিতে। এদিকে একই ম্যাচে আরেকটি বিতর্কের জন্ম দেন রেফারি জোয়াও পিনেইরো। ম্যাচের ৭২তম মিনিটে সুইজারল্যান্ডের ফরওয়ার্ড ব্রিয়েল এমবোলোকে ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তিনি। এই সিদ্ধান্ত নিয়েও শুরু হয় ব্যাপক বিতর্ক। একই ম্যাচে রোমাঞ্চ, বিতর্ক, লাল কার্ড আর মেসির রেফারিকে দেওয়া স্পষ্ট বার্তা, সব মিলিয়ে ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই ম্যাচই। ফৌজিয়া ফারিহা, টেলিভিশন।